আজ আপনাদের জন্য একেবারে নতুন কাহিনীর উপর ভিত্তি করে একটি গা ছমছমে ভয়ঙ্কর বাংলা ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি। তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, মৃতপুরীর খোলা দরজা। সন্ধ্যের ঘন ছায়া নেমে এসেছে কলকাতার কোলাহল ছেড়ে দূরের ছোট্ট গ্রাম বাঁশতলীতে। এসেছেন ইতিহাসের অধ্যাপক অরিজিৎ সেন পুরনো প্রত্নতত্ত্ব নিদর্শন খুঁজতে। গ্রামের বাইরে বিস্তীর্ণ জঙ্গল আর জীর্ণ পরিত্যক্ত এক পুরনো জনপদ লোকের মুখে মৃতপুরী নামে পরিচিত। গায়ের মানুষজন রাতে অধিক মারায় না। অরিজিৎ হাসলেন। ভুতুড়ে গল্পের বাহার মনে করে, কিন্তু রাত গভীর হতেই কুঁড়ে ঘরের দরজার এক চাপা আওয়াজ, ঠক ঠক ঠক। কে যেন মৃদু স্বরে ডেকে উঠল, চলো, দরজা খোলা আছে। পরদিন সকালে অরিজিৎ গ্রামের পুরনো মুরল শশী কাকুর কাছে মৃতপুরীর কথা জানতে চাইলেন। কাকুর গলা কাঁপল। ওখানে একদা ছিল বড় জমিদারি, মহামারীতে সবাই মারা যায়, তারপরও নাকি প্রতি অমাবস্যার মৃতরা আবার হাঁটে। অরিজিৎ অবশ্য তাতে বিশ্বাস করলেন না। সিদ্ধান্ত নিলেন আজই মৃতপুরীর পথে হাঁটবেন। মৃদু ঝড়ো বাতাস মৃতপুরীর পথে পা বাড়াতেই অরিজিৎ দেখলেন ঝোপের আড়াল থেকে কারা যেন তাকে লক্ষ্য করছে। হঠাৎ গাছের ফাঁকে দাঁড়ানো এক ধূসর ছায়ামূর্তি, মুখ নেই, শুধু দুটো গভীর শূন্য চোখ। এক মুহূর্তের জন্য সে ছায়া হাত বাড়িয়ে কিছু একটা বলল, কিন্তু আওয়াজ এলো না। ভয়কে ঠেলে সরিয়ে অরিজিৎ এগিয়ে গেলেন। মৃতপুরীর ভগ্ন ইমারত, ভাঙাচোরা মন্দির, ফাঁকা বাড়ি, উল্টে পড়া প্রাসাদ, সেগুলোর ভেতর থেকে একটা গুমোট গলা টিপে ধরা হাওয়া আসছিল। মনে হলো ভেতর থেকে কেউ তাকে লক্ষ্য করছে। মন্দিরের সামনে এসে অরিজিৎ কণ্ঠিত গলায় ডাকলেন, কেউ আছেন? ঝড়ের মধ্যে যেন ফিস ফিস করে ভেসে এলো, ভেতরে এসো, দরজা খোলা আছে। মন্দিরের ভেতর ছিল পাথরের সিঁড়ি, নিচের দিকে নেমে গেছে। হাতের টর্চটা জ্বালিয়ে অরিজিৎ নামতে থাকলেন। পদক্ষেপে ছড়িয়ে পড়ল ধুলোর গন্ধ, সঙ্গে পচা মাংসের মতো গন্ধ। হঠাৎ পেছন থেকে কারা যেন সিঁড়ি বেয়ে নামছে, পায়ের আওয়াজ, কিন্তু ফিরে তাকিয়ে দেখলেন কেউ নেই। নিচে নামতেই সামনে এক বিশাল পাথরের দরজা, ভেতর থেকে কারা যেন চাপা স্বরে কাঁদছে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আশ্চর্য এক দৃশ্য। চত্বরের মতো এক বিশাল কক্ষ, তার মাঝখানে শয়ে শয়ে নড়াচড়া করা ছায়া। কারো শরীর আধ খাওয়া, কারো মুখ গলে পড়া, কেউ কেউ হাঁটু গেড়ে বসে ফিস ফিস করছে, তোমরা মুক্তি দাও, দরজা বন্ধ করো না। কিন্তু অরিজিৎ পিছিয়ে আসতে চেষ্টা করলেন। পা নড়ছিল না। কক্ষের বাতাস ঘনীভূত হচ্ছিল, শরীর জমে আসছিল। এক অশুভ আত্মা, যার নাম ছিল রঘুপতি, সেই জমিদার ছিল। তার নিষ্ঠুর অত্যাচারে গ্রামের মানুষ মরেছিল মহামারীতে। রঘুপতি মরেও শান্তি পায়নি। তার অভিশাপে মৃতপুরী হয়েছে মৃতের গ্রাম। এখন রঘুপতির আত্মা নতুন জীবন খুঁজে বেড়ায়, কারো দেহ দখল করতে। অরিজিৎ বোঝার আগেই এক বরফ শীতল হাত তার ঘাড়ে এসে পড়ল। মৃতরা তাকে ঘিরে ফেলল, মাথার ভেতর গুঞ্জন করতে থাকলো, তুমি ফিরে এসো, যেতে পারবে না, আমাদের একজন হতে হবে। শেষ মুহূর্তে অরিজিৎ পকেট থেকে বের করলেন তার দাদার দেওয়া পুরনো রুদ্রাক্ষমালা। আলোয় ঝলসে উঠল চারিদিক। মৃতরা আর্তনাদ করতে করতে পিছিয়ে গেল, কিন্তু দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল। অরিজিৎ শেষ শক্তি দিয়ে ছুটে বেরিয়ে এলেন। গ্রামে ফিরে আসার পর অরিজিৎ ভেবেছিলেন সব শেষ, কিন্তু
রাতে ঘুমের মধ্যে আবার শুনলেন সেই চাপা ডাক, দরজা খোলা আছে। পেছন ফিরে তাকাতেই দেখলেন ঘরের কোণে দাঁড়িয়ে আছে সেই মুখহীন ছায়া, হাতে তার রক্তমাখা রুদ্রাক্ষ মালা। অরিজিৎ বিছানার চাদর শক্ত করে চেপে ধরলেন। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা সেই মুখহীন ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। পায়ের শব্দ নেই, শুধু হাওয়ার মধ্যে এক অদ্ভুত চাপা ঠান্ডা ছড়িয়ে পড়ছে। তার হাতে রুদ্রাক্ষের মালা, যা অরিজিৎ হারিয়েছিল মৃতপুরীর গোপন চত্বরের ভেতরে। ছায়াটি কাপা গলায় বলল, তুমি জানো না, খেলা তো এখন শুরু হয়েছে, দরজা এখন চিরকাল খোলা। হঠাৎ ছায়াটি হাত বাড়িয়ে অরিজিতের কপালে ছুঁয়ে দিল। মুহূর্তের মধ্যে তার চারপাশের দৃশ্য ঘুরে গেল। ঘর উধাও, তিনি এখন মৃতপুরীর সেই পাথরের চত্বরের মাঝে দাঁড়িয়ে আছেন। চারিদিকে মশাল জ্বলছে আর শত শত মৃত আত্মারা তার দিকে এগিয়ে আসছে। তাদের চোখ ফাঁকা, মুখ গলে পড়া, পুরা চামড়া থেকে ধোঁয়া উঠছে। তাদের মাথায় বসে আছে এক মহাকায় ছায়ামূর্তি, রঘুপতির আত্মা। তার কণ্ঠ গর্জন করল, আমার জন্য নতুন শরীর দরকার, তুই হবি আমার বাহন। অরিজিৎ মরিয়া হয়ে চারপাশে তাকালেন। এক কোণায় দেখা গেল ভাঙা পাথরের নিচে কিছুর ঝিলিক, একটা পুরনো ত্রিশূল। সে ছুটে গেল। মৃতেরা হাত বাড়িয়ে থামাতে চাইল, কিন্তু সে মাটি থেকে ত্রিশূল তুলে নিয়ে চিৎকার করল, আমি তোমাদের দাস হব না। ত্রিশূলের স্পর্শে এক প্রবল আলো ছড়িয়ে পড়ল। ছায়ামূর্তি কেঁপে উঠল। আর্তনাদে মাটি থরথর করে কাঁপল মৃতপুরী। কিন্তু রঘুপতির শক্তি এত সহজে হার মানবে না। চারপাশের মৃত আত্মারা নিজেদের ছিঁড়ে রক্তাক্ত করে অরিজিৎকে ধরে রাখতে চাইল। তার মস্তিষ্কে অনবরত কথা ভেসে আসছিল, থেমে যাও, দরজা খুলে দাও, চিরতরে আমাদের মধ্যে মিশে যাও। অরিজিতের হাঁটু ভেঙে পড়ল, শরীর ভারী হয়ে আসছিল, কিন্তু ত্রিশূল ডগা মাটিতে ঢুকে দিয়ে সে ফিসফিস করে জপতে থাকলো, ওম নমঃ শিবায়। প্রচণ্ড আলো বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল চারপাশ। আলোতে ছায়ামূর্তি ধীরে ধীরে গলে যেতে লাগলো। রঘুপতির আর্তনাদে আকাশ কেঁপে উঠল। এবারও পারলে না, কিন্তু মনে রেখো, মৃতপুরীর দরজা আবার খুলবে। তার শরীর ছাইয়ে পরিণত হলো। চারপাশের মৃত আত্মারা মাটিতে পড়ে নিশ্চুপ হয়ে গেল। তাদের মুখে এক ধরনের শান্তির ছাপ ফুটে উঠল, যেন মুক্তি পেল। চত্বরের মেঝেতে বিশাল ফাটল ধরে খুলে গেল এক গভীর অন্ধকার গহ্বর। সেই গহ্বর গিলে নিল মৃতপুরীকে। এক ঝটকায় অরিজিৎ নিজের বিছানায় ফিরে গেলেন। ঘরের কোণ খালি, মালা উধাও, সব কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। কিন্তু শরীরের জায়গায় জায়গায় ছিল নখের আঁচড়ের দাগ। জামা কাপড় ছিঁড়ে গিয়েছে। মাথার ভেতর একটা শব্দ অনবরত বাজতে থাকলো, মৃতপুরীর দরজা খোলা আছে। পরদিন সকালে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অরিজিৎ। বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেখলেন এক বৃদ্ধা দাঁড়িয়ে, পরনে ময়লা ধুতি, তার ঠোঁটে বিদঘুটে হাসি। বৃদ্ধা এগিয়ে এসে বললেন, তুমি তো দরজা খুলে দিয়েছ, এখন তো তোমাকেই পাহারা দিতে হবে। অরিজিৎ চমকে উঠলেন। বৃদ্ধা চোখ মেলে তাকালো। তার চোখের ভিতর ছিল মৃতপুরীর অন্ধকার। টিকিট কেটে বাসে উঠলেন অরিজিৎ। বাস ছাড়ল, কিন্তু পেছন ফিরে দেখলেন গ্রামটা নেই। সেখানে শুধুই কালো ধোঁয়া আর শূন্যতা। বাসের জানালার কাছে হঠাৎ ভেসে উঠল একটা অদৃশ্য হাতের ছাপ। তার নিচে লেখা, মৃতপুরী এখন তোমার সাথে চলছে। কয়েক মাস পরে কলকাতার এক পুরনো লাইব্রেরিতে এক রহস্যজনক বইয়ের খোঁজ পেলেন অরিজিৎ। বইয়ের নাম মৃতপুরীর খোলা দরজা। ভেতরে তার নিজের গল্প লেখা। শেষ পাতায় লেখা, দরজা আবার খুলবে যখন সময় হবে।
আর এইবার পালানোর আর কোনো রাস্তা থাকবে না। লাইব্রেরির ভেতরে দাঁড়িয়ে অরিজিৎ বইটা হাতে নিয়ে অবাক হয়ে রইলেন। মৃতপুরীর খোলা দরজা, বইয়ের প্রতিটি পাতায় তারই অভিজ্ঞতার বর্ণনা। শেষ পাতায় তার নিজের হাতের লেখা বলে মনে হয় এমন একটা লাইন, দরজা আবার খুলবে আর এইবার তোমাকে ফিরতে দেওয়া হবে না। হাত থেকে বই পড়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখলেন লাইব্রেরির অন্য পাঠকেরা একদৃষ্টে তার দিকেই তাকিয়ে আছে, কিন্তু তাদের চোখ ছিল ফাঁপা, অন্ধকারে ডুবা, ঠিক মৃতপুরীর ছায়াদের মতো। একজন এগিয়ে এসে ফিসফিস করে বলল, তুমি আমাদের দরজা খুলেছ, এখন তুমি আমাদেরই একজন। পালাতে চাইলেন অরিজিৎ, দৌড়ে লাইব্রেরির বাইরে বেরোলেন, কিন্তু বাইরে তার কলকাতা শহর নেই। চারিদিকে ধোঁয়া, ছায়া আর ছায়ামূর্তি। তার পায়ের নিচে মৃতপুরীর সেই ভাঙা পাথরের রাস্তা। আকাশের উপর থেকে ভেসে এলো চেনা কণ্ঠস্বর, মৃতপুরীর দরজা চিরকাল খোলা থাকবে যতদিন তুমি বেঁচে আছো। অরিজিৎ হাঁটু মুড়ে বসে পড়লেন। তার ছায়া ধীরে ধীরে অন্য ছায়াদের মধ্যে মিশে যেতে লাগলো। শেষবারের মতো সে দূরের দিকের একটা দরজা দেখতে পেল, জীর্ণ অন্ধকারে ঢেকে থাকা সেই দরজা, যার উপরে শুধুই মৃত্যু আর অনন্তকালীন শূন্যতা। দরজা আপনা আপনি খুলে গেল, আর তারপর মৃতপুরীর নরম কুয়াশার ভেতরে অরিজিৎ হারিয়ে গেল চিরতরে। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত আপনারা পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।